হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি জঙ্গলি ট্রেলার নিয়ে। তো আমার ট্রেলারটা রিভিউ করতে একটু দেরি হচ্ছে, অ্যাকচুয়ালি ট্রেলারটা রিলিজ করে গেছিল কালকেই। তো দেখুন, আমার ট্রেলারটা ভালো লেগেছে। ডেফিনেটলি আমি টিজার লেভেল থেকে যে গল্পটা প্রেডিক্ট করেছিলাম সেটাই আর কি ট্রেলারে দেখতে পাচ্ছি, আর কি মোটামুটি সেরকমই হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, এখানে আমার কিছু পোর্শন ট্রেলারের মধ্যে খুবই ভালো লেগেছে। যেরকম একদম লাস্ট যে শটটা, ওটা কিন্তু সত্যি গুজবাম। মানে জনি জনি ইয়েস পাপা, ওটার সাথে ওই লাস্টে যখন বলে ওপেন ইউর মাউথ হা হা হা, ও জিভটা কেটে এরকম জিভটা বার করছে, ওই শটটা বেস্ট। এবং ওটাকে যেভাবে ওই ভয়েস ওভারটার সাথে মেয়েটি কবিতাটা গাইছে, ওটার সাথে যেভাবে মানে ভয়েস ওভারটাকে ইউজ করে প্রেজেন্ট করেছে, ওই জায়গাটা বলছি সত্যি গুজবাম মোমেন্ট ছিল। তো ও ট্রেলারের ওই লাস্ট শটটা হচ্ছে অ্যাকচুয়ালি মানি শট, ওটা দারুণ লেগেছে। অ্যাকশনের যে দৃশ্যগুলো আছে টিজার লেভেলে জিনিসটা দেখতে খুব পলিশড লাগছিল আর কি, বাট এখন যখন ট্রেলারে দেখলাম তো একটা মনে হলো কোথাও কি একটা মানে কোথাও ফাইন টিউনিংটা নেই। মানে দাগি বা বরবাদের ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি পলিশ, হ্যাঁ ডেফিনেটলি ওগুলোর বাজেট অনেক বেশি, কিন্তু টিজার লেভেলে এটা যেরকম একটা পলিশ ব্যাপার লাগছিল, এখানে মানে অ্যাকশন ইত্যাদিগুলো দেখে মনে হচ্ছে আর কি বাজেটের একটা রেস্ট্রিকশন আছে, কোথাও কি জিনিসটা না প্রপার হয়নি, সেইটা একটা ফিল কিন্তু অ্যাকশনটার মধ্যে মনে হয়েছে আমার ট্রেলারের মধ্যে। আর বাকি ট্রেলারটার মধ্যে না এবার আর কি একটা মানে একটা আনফিনিশড ব্যাপার, একটা মানে একটা যেন কোথাও বাজেটের খামতি, একটু টেকনিক্যাল ইনফিরিয়রিটি, সেটা কিন্তু মানে ঝলকটা বোঝা যাচ্ছে আর কি ট্রেলারটা। বাকি ট্রেলারে সিয়ামের অ্যাজ জঙ্গলি, মানে আমরা বুঝতে পারছি গল্পটা এরকম হবে যে এই ক্যারেক্টারটা যখন কলেজে পড়তো তখন একটা মেয়ের সাথে প্রেম হয়েছে, তারপরে সেই মেয়েটা ওকে ডাম্প করে দিয়েছে কোনো কারণে, তারপরে মানে জনি থেকে ও জঙ্গলি হয়ে গেছে, তারপরে এই বাচ্চা মেয়েটির সাথে দেখা হচ্ছে, বাচ্চা মেয়েটির সাথে দেখা করে ওর মধ্যে একটা পরিবর্তন আসবে, তারপরে বাচ্চা মেয়েটি কোনো কারণে ওর থেকে আলাদা হয়ে যাবে, তার সাথে কিছু একটা ঘটনা ঘটবে, সেই পুরো ব্লেমটা যাবে এই ক্যারেক্টারটার উপরে। এবার দেখুন, এটাও আবার একটা জিনিস আমি মানে সিমিলারিটি নোটিস করলাম যে দাগি ছবিটা বা বরবাদ ছবিটা, এই দুটো ছবির মধ্যেও একটা লোকের ওপর আর কি একটা কোথাও কি আর কি একটা ব্লেম যাচ্ছে যে সে একটা ভুল কাজ করেছে। পরবর্তীতে আমরা জানতে পারছি না, হিরো এটাতে করেনি, মানে তাকে ভুলভাবে আর কি ফ্রেম করা হয়েছে। সেটা দাগির ক্ষেত্রেও হচ্ছে, বরবাদের ক্ষেত্রেও হচ্ছে, বা জঙ্গলির ক্ষেত্রেও হচ্ছে। এটা একটা রিজেমব্লেন্স আছে কিন্তু, মানে গল্প লেভেলে আলাদা, বাট একটা কোথাও গিয়ে ব্লেম পড়ার ব্যাপারটা কিন্তু সেম কিন্তু। তো যাই হোক, তো এরকমই আর কি একটা হবে, একটা কোর্টরুম ড্রামারও পোর্শন রয়েছে। তো ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর এলিমেন্টস রয়েছে। এবার এই এতগুলো এলিমেন্টসকে, এতগুলো সাবপ্লটকে ওয়ার্ক করানো এটা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে ওর কলেজ লাইফটা দেখাতে হবে, সেখানে একটা প্রেম রয়েছে, তারপরে সেইটাকে ওয়ার্ক করাতে হবে, তারপরে ওর ট্রান্সফরমেশনটা দেখাতে হবে, তারপরে এই বাচ্চাটার সাথে বন্ডিংটা দেখাতে হবে, তারপরে ও কি বিপদে পড়ছে, সেখানে ও বাঁচাতে পারছে কিনা, তারপরে কোর্টে পৌঁছাচ্ছে, তারপরে কোর্টে একটা পুরো জার্নি রয়েছে, তো অনেক কিছু দেখাতে হবে। এবার এটা একটা 2 ঘন্টা কি 2 ঘন্টা 15 মিনিট হোয়াট এভার রান টাইমের মধ্যে জাস্টিফাই করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে অ্যাজ আ স্ক্রিপ্ট ইটস ভেরি ডিফিকাল্ট। দেখা যাক সেটা কতটা ভালো করে পুল অফ করতে পারে। কলেজের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি বলবো যে খুব একটা যে ভালো লেগেছে, খুব একটা নতুনত্ব কিছু পেয়েছি, সেখানে যে প্রেমের পোর্ট্রেয়াল বা কিছু রয়েছে তা বলতে পারবো না আর কি। ঠিক আছে, তবে ওই যেটা বললাম লাস্ট শটটা খুব ভালো, আর সিয়ামের পারফরমেন্স অ্যাজ জঙ্গলি মানে যখন ও ট্রান্সফর্ম হয়ে গেছে সেটা ভালো লাগছে। আর বাচ্চাটির সাথে ইমোশনটা ওয়ার্ক করাটা ছবির মানে মেন ক্রাক্স, ওটা যদি ওয়ার্ক করে তাহলে কিন্তু ছবি ওয়ার্ক করবে আর কি, আমি সিরিয়াসলি বলছি। কারণ খালি অ্যাকশন দিয়ে, খালি দিয়ে কিন্তু হয় না পুরো ব্যাপারটা। দেখা যাক কি হয়, ছবিটাও যখন ওটিটিতে আসবে অবশ্যই দেখবো। তো ভালো লাগছে আর কি। এবং সিয়ামের অন্য ছবির থেকে অনেক বেশি মানে মনে হচ্ছে অ্যাজ আ পারফরমেন্সে অনেকটা ইম্প্রুভ করেছে। সিয়ামের আগে তো কাজ দেখেছি, রিভিউও করেছি, আমি সেখান থেকে বলবো যে জঙ্গলিতে তার পারফরমেন্স কিন্তু অনেক অনেক বেটার। ঠিক আছে, সেটা কিন্তু লাগছে সত্যি। এবার দেখা যাক তিনি কতটা পারফর্ম করতে পারেন। সামনে অনেকগুলো ছবি রয়েছে, একটা কম্পিটিশনেরও ব্যাপার রয়েছে, সেখানে এই ছবিটার বাজেটটা একটু কম, পলিশ ব্যাপারটা আর কি একটু কম রয়েছে, বাট ডেফিনেটলি তারা চেষ্টা করেছে। এবং সিয়ামের যেটা বললাম যে খামতি সে রাখেনি, সে নিজের দিক থেকে পুরো 100% এফর্ট মেরেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম অলসো। এই 3টে ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে। দাগি ট্রেলারও খুব ভালো হয়েছে, বড়বাদের তো কোনো ট্রেলার আসেনি, বাট টিজার লেভেলেই তারা ভালো প্রেজেন্ট করেছিল এবং প্রমোশনাল মেটেরিয়ালগুলো ভালো ছিল। এবার দেখা যাক জঙ্গলি ছবিটা কিরকম হয়। এটারও কিন্তু প্রমোশনাল মেটেরিয়াল এখন অব্দি ভালোই ছিল আর কি। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।